দুর্গন্ধ, কিন্তু শ্বাসকষ্ট, এ খুব খারাপ গাছটা। এই থাকা মানে মানুষের ক্ষতি আছে চারিদিকেই। হ্যাঁ, চতুর্দিকে আছে, এদিকে আছে, এইখানে আছে, নদীর পাড়েও আছে, সবাই ছেয়ে আমরা গেছে বলি পুরো চারিদিকে। হ্যাঁ ছেয়ে গেছে, কিন্তু মিউনিসিপালিটি থেকে এসে কেটে দিয়ে যায়, করে দিয়ে যায়, কিন্তু তাতেও হয় না, আবার বেড়ে যায়। কি মনে হয় এটা ভালোভাবে সকল মানে না না না, পরিষ্কার করা উচিত? এটাকে গোড়ার থেকে উঠিয়ে ফেলা দরকার। গোড়ার থেকে উঠিয়ে ফেললে সবাই ভালো বাঁচবে। খুব খারাপ এটা। অসুবিধা হবে তো, মানুষের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, মানুষের, বড় মানুষের অসুবিধা, বাচ্চাদেরও শ্বাস নিতে অসুবিধা হয়। চারিদিকে ছেয়ে গেছে নাকি? চারিদিকে ছেয়ে গেছে। এটা লোকে বোঝে না, যে বুঝতে হবে এটা। তাড়াতাড়ি এই গাছগুলোকে নির্মূল করা উচিত, কারণ এর থেকে নানা রকম অ্যালার্জি উৎপন্ন হয়, যেরকম অ্যালার্জিক রাইনাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আই অ্যালার্জি এবং স্কিনে বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে। সেই জন্য যতদূর সম্ভব আমাদের এই গাছগুলো থেকে দূরে থাকতে এবং গাছগুলোকে খুব তাড়াতাড়ি নির্মূল করে দিলেই ভালো হয়। কি মনে হচ্ছে, কি নাম এই গাছগুলোর? পার্থেনিয়াম গাছ। আচ্ছা, ঠিক আছে, এই ফুলের রেণুগুলো চারিদিকে উড়ে চলে যায়, সেগুলো গিয়ে নানা রকম অ্যালার্জি তৈরি করে। এটা কি চোখে দেখা যাচ্ছে চারিদিকে ছেয়েছে আদৌ? অনেকে বলছে যে হ্যাঁ, আমাদের এই সেন্টারের চারিদিকেই ভর্তি, তারপরে তো রাস্তাঘাটেও দেখা যাচ্ছে। কি করণীয় প্রশাসন বা স্থানীয় জেলা প্রশাসন মনে হয় এনারা যদি খুব তাড়াতাড়ি এই গাছগুলোকে নির্মূল করে দেন, তাহলে মানুষের কল্যাণ হবে, রোগ ব্যাধি থেকে, এই অ্যালার্জি থেকে কিছুটা হলে মুক্তি পাবে আর কি। আপনার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর পিনাকি সরকার।